যে কিছু কিছু ডিজিজ যেগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলোতে মানুষ মারা যাবে না, একটা শিশুও মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, এটা একেবারে বাই ডিফল্টই করতে হবে। মানে আমরা একটা কথা প্রায় বলি যে প্রত্যেকটা নেগেটিভস, আমি একটু এভাবে যদি উদাহরণ দিই, একটা এয়ারপ্লেন ক্র্যাশ করলো, ওটার ক্র্যাশের কারণ খোঁজার জন্য সিরিয়াস চেষ্টা হয়। উদ্দেশ্য হচ্ছে নেক্সট ফ্লাইটটা যাতে মোর সিকিউর অ্যান্ড সেফ হয়। মানে পৃথিবীতে বিমান ভ্রমণ কিন্তু সবচেয়ে সেফ জার্নিগুলোর একটা কারণ, এটা যে আমরা প্রতিটা জিনিস খোঁজার চেষ্টা করেছি, খুঁজে দেখেছি। এই কাজ অলরেডি শুরু হয়েছে, এটাকে সিরিয়াসলি খতিয়ে দেখা হচ্ছে। এটা খতিয়ে দেখবো, আমরা দেখতে হবে। তো আবারও বলছি যে এই পরিমাণ এই রকম শিশু, আপনি আমাদের হয়তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর একটা মন্তব্য কেউ কেউ সমালোচনা করেছেন, সমালোচনা করতেও পারেন কেউ, কিন্তু আমরা মনে তার ফিলিংটা বুঝতে পারি যে এতগুলো শিশু মারা যাচ্ছে, তিনি এটা সহ্য করতে পারেন, এটা পারা যায় না। সো আমরা অবশ্যই এগুলো প্রত্যেকটা খতিয়ে দেখছি কোথায় কোথায় করবো সমস্যা, কারণ দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। প্রিভেন্টেবল ডিজিজ, আমি নিজে ঘটনাচক্রে ডাক্তার, সো আমি এটা বলতে পারি যে কিছু কিছু ডিজিজ যেগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলোতে মানুষ মারা যাবে না, একটা শিশুও মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, আপনি আমি কেউ ভেতরে ভেতরে একটা ক্যান্সার নিয়ে হাঁটছি কিনা আমরা আসলে জানি না, দুদিন পর বের হতে পারে, কিন্তু এই ডিজিজ তো আমরা প্রিভেন্ট করতে পেরেছিলাম। সো এটা ক্ষমার অযোগ্য অপরাধ, আমরা সেটা অন্তত চেষ্টা করি। আমরা যেহেতু গরিব দেশ, আমরা কিউরেটিভ যে মেডিসিন, রোগ করলে চিকিৎসা করে আনে, যে আমরা তো আইসিইউ যথেষ্ট দিতে পারলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির 31 দফার মধ্যে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। সো টিকা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। সো আমরা এটা করবোই এট এনি কস্ট। আমরা কারা কারা দায়ী, কারণ প্রত্যেক সময় নজিরটা তো রাখতে হবে সামনে, যে যারা ব্যর্থ তারা কোনো না কোনো ভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে।